হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম বাংলা মোটিভেশন। তো আজকে আমাদের ট্যুরের হচ্ছে 3 নম্বর দিন এবং লাস্ট দিন। তো আজকে আমরা আমাদের খয়েরি রিসর্ট যেটা সিমলিপালে অবস্থিত, সেই রিসর্ট থেকে আমরা আজকে চেক আউট করব। তো লাস্ট দিনে যেটা স্পেশাল আমাদের চলছে মশলা মুড়ি মাখানো। একদম ঝুড়ি ভেজা চানাচুর ভাজি শশা পেঁয়াজ টেয়াজ দিয়ে আরামসে মাখানো হচ্ছে এখন। আর এর মেন কারিগর যে সুমনদা, আর কাটাকুটি তো করেছে আমাদের, বলবো কি পাউস করেছে পুরা বেকারিয়াটা, শুধু খাই কি ভুঁড়ি বনে বা কোনো কাজ নেই। তো আমাদের কাটাকুটি করেছে আমাদের দেবুবাবু, খুব এক্সপার্ট কাটাতে, তাই জন্য আমরা চান্স নিই না ওসব বিষয়ে। তো আমাদের মশলা মুড়ি গেছে মাখানো শুরু হয়ে গেছে অলরেডি অনেকক্ষণ থেকে। সুমনদা মশলা ঠিক আছে তো? জায়গা যায় মশলা তো ভাসছে গো, আরে ঝরে ঝরে পড়ছে, মুড়ি ঝরে পড়ছে, মুড়ি ঝরে পড়ছে। আরে আমাদের কাটিং মাছ চলে এসছে। দেবো পরস্পতি কখন এলে? দেবো দেবো পরস্পতি কখন এলে? কখন এলে? দাম কত টাকা ব্র্যান্ড বাবা এটা? না আরে কলাটা লাগছে রে। ম্যাক্স ব্র্যান্ড বাই ব্র্যান্ড। আমাদের মশলা মুড়ি এখন ভাগ বাটোয়ারা চলছে। কিরে এটা নিয়ে কোথায় যাই ভাই তুই? পেপারে চানাচুর পেপারে মশলা মুড়ি কিরে? আরেকজন চলে এসছে আমাদের বিজয় ভাই। হ্যাঁ এ ঝুড়ি ভাজা পেপারে পড়ুক না, কিছু হবে না। এ ঝুড়ি ভাজা পেপারে মশলা মুড়ি দিচ্ছ। দেবো কিসে নিবি? বিস্কুট পেপারে? আচ্ছা দেবো, আমার কোথায় ভাই, আমি কিসে নেব ভাই? এবার ঠিক না। শোন আমার সেটা খেলে না তো মৌসা আছে, সে আমার সেটা বাঁধো আচ্ছা পেপার রুখ দিয়ে পড়াচ্ছি না। ওই লঙ্কা নিবি? লঙ্কা মাখানো হয়ে গেছে তো ভাই। তো চলো মশলা মুড়ি এখন ভাগ বাটা হয়ে যাক, এবং খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের এখন মশলা মুড়ি খাওয়া স্টার্ট হয়ে গেছে। এখন আলোচনা চলছে কোথায় কি যাওয়া হবে না হবে। লেখা আছে, ঠিক আছে দেবো, ঠিক আছে টেস্ট ফেস্ট। হ্যাঁ মশলাটা দেখা আছে, লঙ্কা বেশি হয়ে গেছে। লঙ্কা খাবি না? দিয়ে দিবি পাঁচ। আচ্ছা বলো খাও, কীরকম লাগছে বলো। হাফ তো শেষ করে দিলে একা, আমরা খেতে পারবো তো? হ্যাঁ আমরা খেতে পারবো তো? ফ্যান চালাবো? ঠিক আছে চালিয়েছি। আরে তোমাদের জন্য আমি জীবন দিতে পারি, ফ্যান চালাতে পারবো না? এই তো ফ্যান চলছে, ফ্যান বন্ধ করে দেবো। আচ্ছা তো চলো আমাদের মুড়ি এখন খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। বিজয় খেতে শুরু করে দিয়েছে এদিকে, আমাদের দেবুদা তো অলরেডি শুরু করে দিয়েছে, সুমনদা তো অর্ধেক করে দিল, এখন আমি খেতে পারবো জানি না। চলো আমি বেশি দেখেছিলাম, আমি চটপট মুড়িটা খেয়ে শুরু করে দিই। চাকাচাক কুমড়োর সুমন দোকানে গ্যাস চেক আউট করতে গেছে। সুমনদা হয়ে গেছে কমপ্লিট? চলো। দাদা তো এখন একটু ফোনে ব্যস্ত আছে, কার সাথে কথা বলে জানি না, ঠিক পরে বলবে বলেছে, এখন টেনশনে আছে একটু। দাদা টেনশন আছো? হ্যাঁ তো গ্যাস আজকে খয়েরি রিসর্টকে টাটা বলে বেরিয়ে যাবো আমাদের নেক্সট লক্ষ্যে। আমাদের আজকের লক্ষ্য হচ্ছে নীলগিরি, দেবকুণ্ড আর পঞ্চলিঙ্গেশ্বর। তো চলো রাস্তায় যেতে গ্যাস কথা হচ্ছে। একটা ইউনিক স্টাইলের চা বানানো হচ্ছে, দেখো আগে এটা সোনা বানানো হতো। এই মেশিন গাড়ি লেগে চক্র দিতে না, প্রথম ঝর্ণাটা ঢুকতি না কালকু সেইটা লেগে
তো একটু অন্য ধরনের চা বানানো দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই চায়ের কাপ হাতে পেতে না পেতেই সপাট করে মুখে সাওয়ারি করে দিলাম। আর চায়ের চুমুক শেষ হতে না হতেই চোখটা ঘুরিয়ে দেখি সুমনদা গাড়ি চালাচ্ছি। অবশ্য নিজের LIC করা নেই, তারপরেও ধৈর্য ধরে গাড়িতে বসে থাকতে হলো আমাকে। আর এই ফাটা গলার গান গাওয়া শেষ হতে না হতেই সামনে এত সুন্দর এক অপরূপ দৃশ্য চোখের সামনে দেখতে এলাম, আমার তো মনে মুগ্ধ হয়ে গেল। তাই আর নিজেকে ধরে রাখতে পারলাম না, সেটাও তোমাদের সাথে একবার ছোট্ট ক্লিপে শেয়ার করে দিলাম। বর্তমানে আমরা ঢুকে গেছি এখন দেবকুণ্ড। তো এখন আমরা রোডেই আছি। এই দেখো দেবকুণ্ড বাম দিকে, আর এখানে লেখা আছে 6 কিলোমিটার রাস্তা। এই দেখো, আর এদিকে পাহাড়ের ভিউটা দেখো গাইস, অসাধারণ লাগছে। আর রোদ পড়াতে আরও একটু অন্যরকম ফিলিং মনে হচ্ছে, কি সন্ধ্যা একদম। তো গাইস এই মাত্র পৌঁছলাম দেবকুণ্ডতে। তো এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি, বাসের পিছনে আছে গাড়ি। আর গাছ পিছনে ভিউটা দেখো, একদম রোদে ভিউটা করা আসছে পুরো একদম। আর আমাকে তো আর ধোঁয়া ধোঁয়া লাগছে, ব্রিজের সামনে আছে। তো চলো একটু ছাপায় যাই, দিলে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস বর্তমান তো দেবকুণ্ড গেট থেকে ভেতরের দিকে ঢুকে গেছি। তো অ্যাট ফার্স্ট আমার এটা দেবকুণ্ডতে আসা, তো প্রায় মনে হাঁটতে হবে 1.5 কিলোমিটার মতন। তো এই রোদে 1.5 কিলোমিটার হাঁটা মানে বুঝতে পারছো গাইস কতটা পরিস্থিতি, মানে কীরকম ফিল হতে পারে। আর দিয়ে সব আসছে পিছন থেকে দেখো, পর সব লাইন দিয়ে আসছে, বিজয় আছে, সুমনদারি সবাই আসছে। তো রাস্তা তোমাদের একবার দেখাই চলো কীরকম। এই দেখো গাইস রাস্তাটা দেখো কতটা হাঁটতে হবে আমাদের, এটা পুরো একদম সেখানে ওই চূড়া যাবো আমরা, ওখানে দেবকুণ্ড মন্দির আছে, আর এখানে ঝর্ণা ফর্ণাও আছে, আর পিছনে আসছে রে। চলো আমাদের 3 জন আরোহী, আমাদের সঙ্গ আরোহী পাহাড়ে উঠছেন লাঠি নিয়ে, যেরকম মানে বরফের দেশে হয় কি, তাই তো? কি হাঁপিয়ে গেছেন দাদা? হাঁপিয়ে গেছো? কেলি পড়েছে কেন এরকম? আমাদের সবার প্রিয় বিভূতি দাস, আমাদের বাবাজি। কি হচ্ছে, আয় আশীর্বাদ করছো রে তুমি? খুব কষ্ট হচ্ছে না? শুধু খাবে আর কিছু না, শুধু খাবে আর ভুঁড়ি বাড়াবে। এই যে ভুঁড়ি, শুধু খাবে আর ভুঁড়ি ফুলিছে, জামা পুরো টাইট হয়ে গেছে। চলো। তো গাইস বর্তমানে আমরা দেবকুণ্ড গেটের কাছে ঢুকছি। এখানে সব বাইক টাইক পড়ে আছে, যারা হাঁটতে পারে না ওনারা অনেকে বাইকে সাফারি করে চলে আসেন। বলেছি তো এখানে অনেকে পরিশ্রান্ত হয়ে গেছেন এত দূর হেঁটে। ওই যে দূরে রাস্তাটা গাছ দেখতে পাচ্ছ। তো চলো এখন দেবকুণ্ড গেটটা ক্রস করব। এই দেখো সেই দেবকুণ্ডর সিমটা। চলো পাখার এটা কি ঝর্ণার জলটা না? তো গাইস এটা ঝর্ণারই জল, মানে এটা দেবকুণ্ড থেকে পড়ছে, ওইখান থেকে আসছে। আমরা কোথায় এখন যাব আমি গাছ অ্যাকচুয়ালি আসিনি। দেখো ভিউটা গাছ দেখো কত সুন্দর লাগছে একদম দূর থেকে। জলটা তো নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার একদম জল। উফ, আর এইতে ভেসে যাচ্ছে ওই দিয়ে দূরে। চলো এখন সামনের দিকে এগিয়ে যাই। কি রে হাঁপিয়ে গেছিস? হাঁপিয়ে গেছিস নি? হ্যাঁ, আর রোদটাও দিয়েছে সেই লেভেলের, একদম বলার উপায় নেই। তো চলো সামনে দিয়ে এগিয়ে যাই। তো গাইস অ্যাট লাস্ট পৌঁছে গেছি সেই দেবকুণ্ড ঝর্ণার কাছে। তো চলো ব্যাক ক্যামেরা তোমার দেখাই, কারণ ফ্রন্ট ক্যামেরা তো আপনাকে দেখতে পাবে। এই যে সিঁড়ি, আমাদের পাথরের সিঁড়ি গাইস। চলো, আর এই যে আমাদের দেবকুণ্ড ঝর্ণা ওই যে দূরে দেখো, ওয়াটারফলটা দেখো গাইস, অসাধারণ একদম দৃশ্য। স্নান টান করার জন্য ভালো জায়গা আছে।
উফ, কি লাগছে। এখানে অনেকজন বসে স্নানও করতে পারবে, ফটোশ্যুটের তো জায়গার অভাব নেই। আর এখানে অনেকে ফটো তুলছে, দেখো। দাঁড়া, কি করবি দেখো, হেভি লাগছে। সুন্দর সুন্দর দৃশ্য, দেখার মতন দৃশ্য গাইস, দেখার মতন সুন্দর। তুমি কত এই মন শুধু জানে। আমরা এখন এখানে বসে রেস্ট করছি, কারণ বিজয় তারপরে সুমন দা আর দেবু আসেনি এখনো। তো চলো ওয়াটারফলসের নিচে, ওই যে ওয়াটারফলসের নিচে এখন একটু রেস্ট করছি। ওরা আসলে দিয়ে একসাথে বেরোবো, তাই তো? আর কি করবো বল, ওরা না আসলে একা যেতে ভালো লাগছে না। হ্যাঁ চলো, তো ওরা আসুক, দিলে তোমার সাথে কথা হচ্ছে। তো চলো এখন আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো মন্দিরের কাছে। একদম খাড়া সিঁড়ি গাছ। উফ, সিঁড়িটা দেখো, একদম খাড়া, একদম উপরে। উফ, 4 কিলোমিটার হাঁটার পরে আবার সিঁড়ি, বিষাক্ত জিনিস। শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য গাছ, তোমাদেরকে তোমরা সামনেগুলো তুলে ধরার জন্য শুধু। কত লোকজন আসছে দেখো। পুরো হাঁপিয়ে যাচ্ছে। এটা 600 কতটা? একটু বসি দাঁড়া। 662 বা 70। উফ, তো চলো উঠে দেখা হচ্ছে। আর পারছি না, কোন দিকে আছে দেখো। না উঠে হবে না, উঠতে পারবো না। হবে, উঠতে পারবো? জুতো খুলে দিই বল, জুতোটা খুলে দিয়ে গেছে। চলো একটা শর্টকাট মারছি দিক থেকে। আমরা জঙ্গল ট্রাভেল করছি এখন, চলো। উফ, কি পরিস্থিতি দেখো, শর্টকাটও মারতে হচ্ছে সিঁড়ি কমানোর জন্য। চলো। উফ, চার দুপাশে জঙ্গল দেখো, এপাশে আর দুপাশে জঙ্গল, দিদি আমরা যাব। আর এই যে মাঝখান দিয়ে আমরা এসেছি, মানে অ্যাডভেঞ্চার দেখো গাইস, এটা দারুণ এক্সপিরিয়েন্স। কিন্তু হাঁটতে হচ্ছে, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্সও হচ্ছে। দেবকুণ্ডে যেহেতু আমি ফার্স্ট টাইম এটা মানে হাঁপিয়ে যাচ্ছি নিশ্চয়ই, কারণ এই পেট নিয়ে নজরা বহুত কষ্টকর। তো যাদের পেট আছে তারা অবশ্যই জানো মানে পরিস্থিতিটা কীরকম পর্যায়ে চলে যাচ্ছে। তো চলো না, আমি আস্তে আস্তে অনেকক্ষণ ধরে বলছি তো দেবকুণ্ড মন্দিরের কাছে দেখা হবো, মানে দেখা করাবো। তার আগে মানে এই অ্যাডভেঞ্চারগুলো আমার আর একা আমি সহ্য করতে পারছি না, ওই জন্য তোমার সাথে সব কিছু শেয়ার করছি। তো চলো আর বেশি কথা বলবো না, একদম মন্দিরের কাছে গিয়ে দেখা হচ্ছে। তো চলো গাইস, অ্যাট লাস্ট আমরা পেয়ে গেছি দেবকুণ্ড মন্দির, ওই যে দেখতে পাচ্ছ তোমরা। তো চলো নিচে যাওয়া যাক, চল। চলো নিচে যাই আস্তে আস্তে করে সিঁড়ি থেকে নেমে। জয় শ্রীরাম। কেন প্রণাম করলে? চলো চলো, এই গাইস মন্দির ঠাকুরের, যা প্রণাম করে আমি আছি। তারপরে তো বাবুদা যাচ্ছে প্রণাম করতে এখন। তো চলো প্রণাম করি, তোমার সাথে কথা হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় দেবকুণ্ডে ঝর্ণাটা পড়ছে এখান থেকে। আর সুমনদারা ওই যে দুলারি, সুমনদা বিজয় এখানে দাঁড়িয়ে আছে দেখো, ওই যে দুলারি আছে ওরা ওখানে। জীবনী আর নমো করি। তো চলো দেবকুণ্ড মাতার যে মন্দির ওটা দর্শন করা কমপ্লিট। এখন আমরা আবার গাড়ি কাছে যাবো। তো চলো একদম পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে।
তো দেবকুণ্ড থেকে বেরিয়ে এখন আমরা পৌঁছে গেছি নীলগিরির কাছে, আর এই পাহাড়টা দেখলেই আমার মনে পড়ে যায় সে নীলগিরির কথা। তাই আর দেরি করলাম না, চটপট একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। তো নীলগিরি পাহাড় দেখতে দেখতেই আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে। তো আগের বার যখন বন্ধুরা এসলাম তখন এতটা আমাদের হাঁটতে হয়নি, এইবার যতটা হাঁটতে হয়েছে, মানে এতটাই ব্যবসা শুরু হয়ে গেছে এখানে। তো চলো আমরা এবার ধীরে ধীরে উঠে যাবো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে, কারণ এখন ঘড়িতে বেজে গেছে অলরেডি 5টা, জানি না আমাদের দৃষ্টিতে দেবে কিনা। তো চলো একদম সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো এখন সিঁড়ি পেয়ে উঠছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। লাস্ট টিকিট পেয়েছি, আশা করিনি পাবো কি না, তো অ্যাট লাস্ট পেয়ে গেছি লাস্ট টিকিট আমাদের। তো ভগবানের দর্শন অ্যাট লাস্ট পেয়ে যাবো। এখানে সুমনদা, হ্যাঁ এখানে বিজে যাচ্ছে সামনে, হাঁপিয়ে গেছে পুরো। ও ভাবছিল হয়তো দেখতে পাবে না ঠাকুরের দর্শন, হয়তো ভাই কই রে বাবুদা, কই রে, আয় আয়। চলো একদম পঞ্চেশ্বর মন্দিরকে দেখাচ্ছে। পঞ্চেশ্বর 5 টাকা দিয়ে, যদি আসি 5 টাকা দিয়ে আসতে নিজেরা। তো গাইস ঠাকুর তোমাদের দেখাতে পারলাম না পঞ্চেশ্বর মন্দিরটা, কারণ কি সন্ধ্যা পুরো 5টা বেরিয়ে গেছে। তো 5টার সময় গাইস এখানকার গেট বন্ধ হয়ে যায়। তো আমি মোটামুটি গাইস প্রণাম করে চলে এসেছি মন্দিরের কাছে। তো তোমার দেখাতে পারিনি কারণ ওখানে গার্ড ছিল, ক্যামেরা করতে দিচ্ছিলাম, তো পালিয়ে এলাম। তো ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তোমাদের কাছে। তো চলো নেক্সট টাইম যখন আসবো তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। টাটা।